যাব না। আমি রাজ্যের চতুর্থ দিকে গুপ্তচর পাঠিয়েছি, কোথায় আমি তাদের পাইনি। আচ্ছা তাহলে সারা বন তন্ন তন্ন করেছে, হয়তো তাদের সন্ধান করতে পারোনি। এর সন্ধান হয়তো বেগম সাহেবা জানে। বেগম সাহেবা জানলেও তা কবে না, যাব না। বেগম সাহেবাকে এই মুহূর্তে আমার দরবারে হাজির করো, আর বেগম সাহেবাকে কেমন করে বলাতে হয় সে কৌশল আমার ভালো করে জানা আছে। বেগম সাহেবাকে দরবারে হাজির করো। এই যে বেগম সাহেবকে আনেছি হুজুর। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনাদের জীবন মরণ এখন আমাদের ওই হাতে। তা আমি জানি, কিন্তু বন্দি যখন করেছ তখন যা ইচ্ছে তাই তোমরা করতে পারো। এবার বলো, কেন আমাকে রাজ দরবারে হাজির করেছ? আপনাকে রাজ দরবারে হাজির করেছি একই শর্তে, এই শাহজাদা জামাল আর ইব্রাহিমের সন্ধান আপনি জানেন না, আমি তাদের সন্ধান জানি না। তাদের সন্ধান আপনি জানেন না? তাহলে আপনাকে বলতে হবে শাহজাদা কামাল আর ইব্রাহিম কোথায় আছে। আমি সত্য করে বলছি, ওরা কোথায় আছে আমি তা জানি না, আমি তা জানি না। আমাকে বলতে হয় সেই কৌশল আমার ভালো করে তোমার ওই চাবুকের ভয়ে আমি কণ্ঠিত নই জাফর আলী খাঁ। বুঝেছি, তাহলে আপনি বলবেন না শাহজাদা জামাল? আমি তো বলছি ওরা কোথায় আছে আমি জানি না। লেখা বলুন, সাহেবা কামালকে কোথায় রেখেছে? বলুন, জবানবন্দি। আমি বলবো না। বলবে না? আমি বলবো না। বলবে না? হ্যালো, ঠিক ছাই না বললে ওই চাবুক তারাই তোকে বাঁচতে বলবো। তোমরা চাবুকের পর চাবুক মেরে আমাকে ক্ষত বিক্ষত করে দিলে আমি সত্য কথা বলছি, আমি জানি না, আমি জানি না। এখানে এখনো আছে শাহজাদা জামাল আর ইব্রাহিম কোথায় আছে এখনো বল। আর কামাল কোথায় আছে এখনো বলো। আমি তো বলছি আমি জানি না আমার সন্তান কোথায়
মেহেরবানি খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না? তোমার কি চোখ নেই? এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না খোদা। সময় আছে বল, কামাল কোথায়? আমি জানি না। এখনো শাহজাদা জামাল আর কামাল কোথায় আছে? আর আমি তো বলছি আমার সন্তান কোথায় আছে আমি তা জানি না, আমি তা জানি না। আর যদি জানিও থাকি তবু তোদের মতো পাষণ্ডে তো আমি কিছুতেই বলবো না। বলতেই হবে। হয়তো আমরা অনেক কাজ করেছি, এখনো পর্যন্ত বেগম সাহেবার কাছ থেকে আমি ওই সমস্ত লোকের খবর করতে পারিনি। শাহজাদা কামাল ইব্রাহিমের সন্তান, সে যদিও জেনেও থাকে সে বলবে না, তাই না? কোথায় আছে প্রহরী? তাই পড়াচ্ছি হুজুর। নিয়ে যাও বড়ি। আয় নিয়ে যাচ্ছি হুজুর। কারাগারে নিক্ষেপ হয়ে থাকবেন, এখনো সময় আছে। শাহজাদা জামাল আর ইব্রাহিমরা কোথায় আছে? এখনো সময় আছে, ভেবে দেখুন। যা ওরে যাব, আমি তো যাবই, কিন্তু তোদেরকে যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই শয়তান, তোরা আমার স্বামীকে এই দুনিয়াতে দিয়ে গেছে, কিন্তু আমার সন্তানকে তোরা এই রাজ্য ছাড়া করেছিস, আমাকে করেছিস বন্দী। এবার যদি তোদেরকে ক্ষমা করতে পারে, কিন্তু ওই মেহেরবানি খোদা তাআলা তোদের মতো বেঈমানদের কিছুতেই ক্ষমা করবে না। জল্লাদ বলেই তো শেষ করতে যাচ্ছি ওই শাহজাদা জামাল আর ইব্রাহিমকে হত্যা করতে। সেনাপতি জাফর আলী খান, এবার চলো আমরা বিশ্রাম কক্ষে যাই। হয়তো আমরা বেশি পরিশ্রম করেছি, আমাদের বিশ্রামের প্রয়োজন। ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? বলো বলো খোদা, তুমি বলো। না রে, গরিবের পানি ভালোবাসা টাকাটা পিতা। আরে বাবা, আমরা গরিব, ওই ধনীদের সাথে আমাদের মেশায় অপরাধ। তোকে কতবার বারণ করেছি রেখার সাথে মিশতে যাস নে, কিন্তু আমার কথা তুই কিছুতেই শুনলি না। যদি আমার কথা শুনতে তাহলে এত আজ এত আঘাত সত্য না। বুঝি বুঝি পিতা, সবই বুঝি, শুধু এতটুকু বুঝি না খোদার সৃষ্টি মানুষ দুই হয় কেন? তা বাবা, তুই ঘরে চলে যা, আর কোনদিন ওই বড়লোকদের সাথে মিশতে যাস না, নইলে যে তোর অপরাধে আমাকেও শাস্তি ভোগ করতে হবে। না 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 পিতা, না পিতা, শাস্তি যা পেতে হয় তাহা আমি মাথা পেতে নেব,
তবু তবু আপনাকে কোনোদিন বিপদের মুখে ফেলে দেব না পিতা, বিপদে ফেলে দেব না। এখনো ছেলেটি সবকিছু বুঝতে শিখে নেই। যদি শিখত তাহলে এত আঘাত পেত না, এত আঘাত পেত না। কোথায় রইলে হ্যালো 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 কাজল দেখো না ছিয়া গো, কাজল দেখো না এসো বন্ধু, আজ তুমি আমার কাছে এসে আমার এই দুষ্ট চোখে একটু তাকিয়ে থেকে বলো না আজ আমাকে কেমন লাগছে। তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার দুষ্ট চোখে আমাকে যে পাগল করেছে। হায় হায় কয় কি বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছ বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছ
দোষ নয়, ওকে সরে যাও রেখা, ওকে আমি আজকে চাবুক করে বলে চাবুক করে ওর প্রিয় চামড়াবি। না কাকা 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 সেনাপতি কাকা, আপনার কাছে অনুরোধ করে বলছি আপনি আমার কাজলকে ছেড়ে দিন। সরে যা রেখা, ভাগ। মারবে না মারবে না কাকা, ও কাকা মারবে না জল রে গো পরার কাছে তাহার বলছি ছেড়ে দিন। সেনাপতি কাকা, দয়া করে আপনি আমার কাজলকে ছেড়ে দিন, ওকে আর মারবেন না। বেশ, তোমার অনুরোধে আজ আমি আজকে ছেড়ে দিলাম। আর যদি কোনোদিন ভবিষ্যতে দেখতে পাই তাহলে চাবুক করে আর বৃহৎ তুলে নিব। রেখা রেখা কাজল কাজল, আজ আমার জন্য সেনাপতি কাকা তোমাকে কতই না মারলো। তুমি অভিমান করো না রেখা, তুমি রাজকন্যা আর আমি সামান্য একজন চাষার ছেলে। আমার সাথে তোমার ভালোবাসা কোনোদিন হতে পারে না। না কাজল না, তবু আমি তোমাকে তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। তুমি তুমি শুধু জেনে রেখো বন্ধু, এই রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবু তবু তোমাকে ভুলে সে কোনোদিন বাঁচবে না, কোনোদিন না। তুমি কি বলছো? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না বন্ধু। এখন চলো যাই, সময় অনেক হয়ে গেছে। ঠিক আছে, তবে তাই চলো। বিনা দোষে ডাক্তার কাকা, ও হাই গো চাবুক মারলো তারে
ছেলেটাকে আমি বারণ করেছি সেই বড়লোকদের সাথে মিশতে, তার সেই কিছুতেই আমার কথা শুনল না। যদি আবার কথা শুনতো তার সেভাবে অত্যাচারের চাবুক আর খেতে হতো না। শোন কদমালী, আজ তোকে জানিয়ে দিতে এসেছি, আর তোর ছেলেকে যদি তুই শাসন করতে না পারি তার প্রতিফল হয়তো তোকে ভোগ করতে হবে। তার বলতে হবে না দাপনা, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দিব, সে আর কোনদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালী, তাই করতে হবে। কারণ তোর ছেলের স্পর্ধা যে আকাশ ছাড়িয়ে গিয়েছে, আর যদি কোনোদিন তোর ছেলেকে অন্যায় পথে পা বাড়াতে দেখি তাহলে তোদের বাপ্পাটা দুজনকে আমি চিন্তা করব। তার করতে হবে না যাপনা, আমি আজই সে পথ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালী, তোর ছেলেই কিন্তু তোর মৃত্যুকে ডেকে আনবি। আর শেষবারের মতো একটি কথা বলে যাচ্ছি, তোর শেষ ছেলেকে যদি তুই বন্ধ করতে না পারিস তাহলে এর শাস্তি তোকেই ভোগ করতে হবে। কথাটা না, অসম্ভব। আর জন্য আমার পদে পদে অপমান সহ্য করছে। আমি চাই আজই তার মামার বাড়ি পাঠিয়ে দিই। তাকে তার মামার বাড়ি পাঠাতে পারলে আমার পথ হবে পরিষ্কার। বলে কি তাদের পালে প্রেম ভালোবাসা থাকতে নেই? কাউকে ভালোবাসাও কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে কেন এত চেরহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো বলো খোদা, বলো। হ্যালো, বন্ধু, আমি একটু প্রাসাদের অনেক দূরে ছিলাম, তাই তো সময় মতো আসতে পারিনি। তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাবছি মানুষে কতটুকু প্রবে। ও কথা বলো না বন্ধু, আমাকে তুমি এই কথা বলে বারবার লজ্জা দিও না বন্ধু। তুমি আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে আজ বলতে বাধ্য হচ্ছি, নইলে তোমাকে ভালোবাসা অপরাধ হবে কেন বন্ধু? তবু যে আমি জানি বন্ধু, হ্যালো, তোমার দুঃখটা কোথায়, কিন্তু এত সহজে আমাদের যে ভেঙে পড়লে চলবে না বন্ধু। না 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 রেখা, তুমি আর আমাকে চাবুকের মুখে ঠেলে তুলে দিও না রেখা। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। বলো
রেখা করব বনে বনে ও রেখা করব বনে বনে গলে সুরি দিলা রেখা রেখা আমারি কারণে ও রেখা আমারি কারণে
না না বন্ধু, না বন্ধু না, দয়া করে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না বন্ধু। তুমি হয়তো জানো না বন্ধু, আমি 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 যে তোমাকে কত ভালোবাসি তা যে তুমি জানো না। তুমি যে আমার আশা, তুমি যে আমার সকল স্বপ্ন। আমি যে তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না বন্ধু। রেখা, হ্যাঁ বন্ধু। কেমন করে বিশ্বাস করতে পারি তোমায়? তুমি রাজকন্যা বন্ধু, আর আমি সামান্য চাষার ছেলে। বন্ধু, এই কথা বলে আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। ভালোবাসা যে গরিব ধনী কিছুই মানে না। আমি একটি কথা বলছি বন্ধু, বলো। এই নির্জনে তুমি ছাড়া আশেপাশে যার কেউ নেই, তাই তো আমি মহান আল্লাহ পাককে সাক্ষী রেখে, আকাশ বাতাসকে সাক্ষী রেখে আজ থেকে তোমাকে আমি স্বামিত্ব বলে বরণ করে দিলাম। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ। রেখা, আমার রেখা, শোনো রেখা, আমি তোমার মাথায় হাত দিয়ে এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে
তোমাকে স্ত্রী বলে আমার হৃদয়ে স্থান দিলাম। স্বামী, আমার প্রাণের স্বামী। রেখা, স্বামী। রেখা, এবার চলো, সময় অনেক হয়েছে। ওই গাছের ছায়ে বসে একটু বিশ্রাম করে নি। ঠিক আছে, তবে তাই চলো বন্ধু। বলো বলো বলো, ঠিক সময় এসেছি, ওরা দুজনকে একসঙ্গে পেয়েছি। যা আপনাকে সময়টা দিয়ে আসি। ওর সাহস তো কম নয়, সাশার বাচ্চা। এই সাশার বাচ্চা হয়ে রাজকন্যার সঙ্গে এসেছিস প্রেম করতে। না, পিতা, ছেড়ে দিন পিতা। ওকে আপনারা ছেড়ে দিন। ওর যে কোনো দোষ নেই পিতা। অপরাধ আমি করেছি, শাস্তি দিতে হলে আপনি আমাকে শাস্তি দিন পিতা। আমি তোকে শাস্তি দেবো ঠিকই। আগে ওই সাশার বাচ্চাকে চাবুকের পর চাবুক করে ওর দেহটাকে আমি তুমি খাদ্য করতে পারি। ও কি ও মারবে না, মারবে না পিতা গো, পিতা মারবে না কাজল রে গো, পিতা তাহারে মারিলে পিতা গো, পিতা সহে না পরাণে। তাহারে মারিলে পিতা গো, ও পিতা হৃদয় যায় ফাটিয়া গো। পিতা, হাতে ধরি পায়ে পড়ি গো, ও পিতা মুক্তি দেন তাহারে গো, পিতা। রেখা, সরে যাও, আমি তোমার কোনো কথাই শুনবো না। না পিতা, এই না। শয়তান আমার বংশের কলঙ্ক নষ্ট করে দিয়েছে, তাই এই মুহূর্তে ওকে চাবুকের পর চাবুক মেরে ওর দেহটাকে আমি খাদ্য করে দেবো। না পিতা, না পিতা, আমি আমি আপনার দিকে পায়ে ধরে বলছি পিতা, ওকে আর মারবেন না। এই, কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। এই, বন্দী করো এই সাশার বাচ্চাকে। তাই করছি হুজুর। রেখাকে বেদব, রেখাকে নয়, ওই বেদব সাশার বাচ্চাকে। তাই করছি হুজুর। না পিতা, পিতা গো, দয়া করে ওকে বন্দি করবেন না পিতা, ওকে ছেড়ে দিন পিতা। ছেড়ে দেব না।
প্রহরে নিয়ে যাও ওকে যাচ্ছি হুজুর। ওই অন্ধকার কারা কক্ষে নেই ওর বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখবে যা কাজল কাজল রেখা বন্ধু না না পিতা পিতা গো ওকে যে আমি কিছুতেই কারাগারে থাকতে দেব না পিতা ওকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না পিতা দয়া করে আপনি তাকে মুক্তি দেন পিতা সে মুক্তি পাবে না শেষ পাবে শুধু এই তিলে তিলে শাস্তি তাহলে তাহলে যে আমি তাকে কিছুতেই নিয়ে যেতে দেব না পিতা আমি যেমন করে হোক আমার বন্ধুকে যে আমি মুক্ত করবই হুঁশিয়ার শয়তানি তাহলে এই মুহূর্তে তোকে আমি রেহাই দেব না প্রহরী যে মেয়ে আমার এই কথায় কলঙ্কর পরশা ঢেলে দিতে চায় আমি আর তার মুখ দেখতে চাই না এই মুহূর্তে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারা তাই করছি হুজুর। চলো রেখা আমি চলে যাচ্ছি পিতা তবে যাবার আগে একটি কথা বলে যাই আপনি যে অত্যাচার আমাদের সঙ্গে করলেন আমরা নীরবে সইলে উপরে খোদা আছে সে কোনোদিন সহ্য করবে না পিতা কোনোদিন না রেখা ওই কারাগারে বসে সেই দিনগুলোর অপেক্ষা করো আমি যে সংকল্প নিয়ে আমি এই প্রাসাদ আক্রমণ করেছি আমার কথা যে পর্যন্ত আমার কাজ সফল করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই আমার প্রাণে কোনো শান্তি নেই শান্তি নেই